লোহারে বানাইল রে কান্তার ওরে মুর্শিদ রাতে মুর্শিদ রাতে অমূল্য ধন মুর্শিদ রাতে অমূল্য ধন থাকিতে হইল না লোহারে বানাইল রে কাঞ্চা সোনা দয়াল পরশ মদিরে লোহারে বানাইল রে কাঞ্চা আমাদের মাঝ ভান্ডারী শরীফে নজরুল ভান্ডারী, নজরুল ইসলাম ভান্ডারী, যার গান অনেক ভান্ডারীর আশেকান্ডা শুনে থাকে। তিনি হলো একজন মাওলানা ছিলেন। তিনি ঘটনাচক্রে এই মাঝ ভান্ডারী শরীফে যায় মুরিদ হয়। মুরিদ হইয়া শফিউল বাসার মাঝ ভান্ডারীর কাছে যখন মুরিদ হইল, কয়েক মাস তার কাছে খেদমতে রইল। খেদমতে থাকার পরে বাড়িতে আসছে। কয়েক বছর গত হয়ে গেছে, তার একটা অসুস্থ, তার ক্যান্সার হয়েছে। যেই মানুষটা ক্যান্সার হয় ওই লোকটাকে বাঁচে বাজান, ওই লোকটা হয়ে বাঁচে না। বর্তমান ক্যান্সারের রোগীর যদি চিকিৎসা হয়েছে, এখনো বর্তমান ওই মানুষটারে বাঁচানো যায় না। অনেক টাকা পয়সা খরচ করে আমার এলাকায় অনেক দেখছি। কথা সত্য না বাজান? এমন অবস্থা নজরুল ভান্ডারী, নজরুল ইসলাম ভান্ডারী মৃত্যু সরকার। একদিন তার স্ত্রীর বলতেছে, আমি তো দুনিয়াতে থাকবই না, দয়া করে যদি আমার মাঝ ভান্ডারী শরীফে আমার মজিদ বাবার সাথে একটু সাক্ষাৎ করে দিতাম। আমি এক নজর আমার মজিদ বাবার আমি দেখতে চাই, আমি এক নজর নোয়াম আলী ফকির আমি একটু দেখতে চাই। তখন তার ছেলেরা বলতেছে, আরে এই মাঝ ভান্ডারী শরীফে এই ভণ্ডের কথা তুমি কইও না, আমরা তোমার এই তার কাছে নিতে পারবো না। সেই মানুষটার কাছে আমার বাবা মুরিদ হওয়ার পর থেকে আমার বাবা আগের মতো এই দুনিয়াতে তার হাল আমরা দেখি না। সেটা কেমন তিনি পাগল হালে থাকে। ওই ব্যক্তির কথা আমাদের বইল না, ছেলেরা আর নিল না। বাজান যতই যাই কিছু বলি, তার ঘরের স্ত্রী তার একটা বান্ধব। কোন কোন সময় তার ঘরের স্ত্রী বান্ধব হয়, কোন কোন সময় তার স্ত্রী স্বামীর জন্য অনেক কাছের একজন বন্ধু হয়। সর্বশেষ বলতেছে, স্ত্রী গো, আমি তো দুনিয়াতে চলেই যাব, আমি তো আর বেশি দিন বাঁচবো না, তোমার কাছে আমার একটা আবদার, তুমি যদি দয়া করে আমার মুর্শিদ কাবলা মজিবুল বাসারের কাছে একটু নিয়ে দিতে, আমি মনে হয় মরেও শান্তি পাইতাম। তখন স্ত্রী বলতেছে, সারা জীবন তোমার কাছে রইলাম, কত কথাই শুনলাম, চলো তোমার এই কথাটা আমি রাখবো। সে তার স্ত্রীর সাথে করে মাঝ ভান্ডারী শরীফে চলে গেছে। যায়া তার স্ত্রী জোর হাত করে দাঁড়ায় দিচ্ছে, অসুস্থ তার একটা গাড়ির মধ্যে নিয়ে গেছে। বলতেছে, এটা কে? বাবা আপনার সন্তান নজরুল ইসলাম, ও আর বাঁচবে না। ওর কি হয়েছে? ক্যান্সার রোগ হয়েছে, ডাক্তারে বলছে কিছু খাওয়াইয়া দাও, সে বেশি দিন বাঁচবে না, যা খাইতে মন চায় সে যেন খায়। এই কথাটা যখন বাবার কাছে বলছে, আরে
আমার নজরুল ভান্ডারী বলতেছে, বাবা গো, আমি তোমার দরবারে আসছিলাম, আমি তোমার গোলাম, আমার যে রোগ হয়েছে আমি বাঁচবো না। বাবা, আমি যদি কোনো অপরাধ করে থাকি তোমার দরবারে আমি মাফ চাই। তখন আমার মজিদ বাবা ভালো, তার কিছুই হয় নাই। যেদিন হইতে আমার হাতে হাত বিশ্বাস পরবর্তী কোনো কিছু আছে, তা যদি না হয় তোর কিছুই হবে না। তোর ক্যান্সার কোনো রোগ হয় নাই, তুই সুস্থ। তাই বাজান, যদি গুরুকে একবার কেউ বিশ্বাস করে বাজান, ওই নামে সে যদি পড়ে থাকে, ওই নামে একদিন তারে সেই জায়গায় পাবে। ওরে মুর্শিদ রাজা, ওরে পাগল মুর্শিদ রাজা, অমূল্য ধন মুর্শিদ রাজা, অমূল্য ধন দিন থাকিতে ভুলো না। লোহারেরা মাইল কান্তা সোনা, দয়াল পরশ মনিতে। লোহারেরা মাইল কান্তা সোনা, বাজার পরশ মনিতে। লোহারেরা মাইল কান্তা সোনা, মুর্শিদ চরণ ওরে বাজার যে করলো স্মরণ, ওরে আমার নবীর চাঁদ দয়ালের নাম, যে করলো স্মরণ বিনা দুধে তুই পাতিয়া তুই লালো ওই মাখন। ওরে রাজা তুই লালাই মাখন রে, তুই লালো ওই মাখন। ওরে বাজার তুই লালাই মাখন রে, তুই লালো ওই মাখন। ওরে সেই মাখন লোহারেরা মাইল কাঞ্চা সোনা, দয়াল পরশ মনিরে। লোহারেরা মাইল কাঞ্চা সোনা, আমার বাজার পরশ মনিরে। লোহারেরা মাইল কাঞ্চা সোনা। ফুলের গন্ধে হইবে আকুল রে, হইবে আকুল। ফুলের গন্ধে হইবে আকুল রে, হইবে আরে ওরে দেখলে ছবি পাগল হবে, দেখলে ছবি পাগল হবে। এই দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। লোহারে বানাইল রে কান্তা সোনা, দয়াল পরশ মনিরে। লোহারে বানাইল রে কান্তা সোনা। ওরে মুর্শিদ রাজা, ওরে ভক্ত মুর্শিদ রাজা, অমূল্য ধন দয়াল রতন, অমূল্য ধন দিন থাকিতে ভুলো না। লোহারেরা মাইল কাঞ্চা সোনা, আমার দয়াল পরশ মনিরে। লোহারেরা মাইল কাঞ্চা সোনা। ওরে আমার বন্ধু,
রোল মিশাইয়া হারাইবি রতন ওরে ভক্ত হারাবি রতন রে হারাবি রতন ওই ভক্ত হারাবি রতন রে হারাবি রতন দাদা আমার দাদাগুলো আব্দুল রশিদ সাহেবের একটা গানের মধ্যে আছে এই আহলে বায়াতের উপরে যার নাই মহব্বত আরে 4 টাকা ফের তোকে কি পাইব না নবীর ছাপায় বাজান এই আহল শক্ত পরিবার আর বায়াত শক্ত পথ এই পথটাই হলো আল্লাহর পথ এই পথটাই হলো আমার রাসূলের পথ এই পথটাই আমার পীর মুর্শিদের পথ ওই পথ ছাড়া আমার মাওলার পাওয়া যাবে না তাই পাকপান দাতনকে যে পর্যন্ত মহাব্বত সহাব্বত না করবে একটা কথা বলি বাজার এই যে আগুন পানি বাতাস মাটি নূর বাবারে এই যে মাটির মধ্যে আমার মা ফাতেমা বাতাসের মধ্যে বড় ইমাম আছে পানির মধ্যে ছোট ইমাম আর আগুনের ভিতরে আমার মাওলা আলী মুশকিল সালাতু সালাম আর নূরের মধ্যে আমার স্বয়ং আমার দয়াল বাবারে এই দুনিয়ার জ্বালা যন্ত্রণা আগুন পুড়ে সেই পুইরামের সাথে যাওয়া যায় তাই না আগুন পুইরে একজনকে সিদ্ধ কইরা তার খাওয়ার উপযুক্ত করে দেয় এই ধারণ ক্ষমতা যদি কোনো ব্যক্তি তার জীবন দশায় না আনে সে কখনোই আমার ভক্ত তালির গুণ অর্জন করতে পারে মাটি আমি বসে আছি মাটির কত কষ্ট মাটির মধ্যে ঘর বানাই, মাটির মধ্যে কাটি কোদাল দেয়া অনেক গর্ত করি মাটি কখনোই আমার শুরুই বলে না। এই গুণটা যদি আমার এই দেহের ভিতরে ধারণ না করতে পারি তাহলে মা হাতে মা আমার সাফায়াত করবে না। এই পানি পানি কখনো কয় না যে তুমি আমার পান করো না, একজন গুণাগার হইলেও তারে কয় না তুমি পান করো না, তার ভিতরে কোনো হিংসা নাই। পানির অপর নাম জীবন, সেই পানির গুণ যদি আমার ভিতরে না থাকে মানে আমি কখনোই ভক্ত হইতে পারি না। এরকম 5টা গুণে গুণান্বিত হইলে তখন তার বিদল পদ্মের মধ্যে নূরের ঝলক সৃষ্টি হয়, তখন তিনি একমাত্র বুঝতে পারে সেই তৌহিদের সালাম। ওই মুর্শিদের পথই রাসূলের পথ, রাসূলের পথই হলো আল্লাহর পথ। তখন তিনি আর কোনো কিছু বোঝার বাকি থাকে না। ওরে কালা সাকর ওরে আমার মন রোল বিষয়ে হারা ওরে ভক্ত হারাবি রতন রে হারাবি রতন ওরে ভক্ত হারাবি রতন রে হারাবি রতন সরল দেশে ওরে সরল দেশে গেলে রে দুহারা নাই লোকাম চাষন আমার দয়াল পরশ মনি রে লোহারেরা নাই লোকাম চাষন ওরে মুর্শিদাবাদ দয়াল রতন মূল্য মুর্শিদাবাদ আমার ধন থাকিতে ভুলো লোহারেরা নাই লোকাম চাষন আমার দয়াল পরশ মনি রে লোহারেরা নাই লোকাম চাষন ওরে মুর্শিদাবাদ অমূল্য ধন
নোয়াবালি ফকির পড়াশোনা